হ্যাপি সরস্বতী পুজো। আমি সকালবেলা উঠে স্নান ফান করে রেডি হয়ে নিয়েছি। এখন আমি মা সরস্বতীর বন্দনা করব, পুজোতে বসবো। আজকে অনেক কাজ আছে। পুজো হয়ে যাওয়ার পর তারপরে আমরা সবাই মিলে আমাদের এখানে মানে ভোগ পাওয়া যাবে। তো মানে আমাদের সোসাইটিতে কি ভোগ দেওয়া হয়, তো ভোগ খেয়ে, যেটা আজকে খুব বড় একটা অ্যাট্রাকশন সরস্বতী ঠাকুরের পুজোতে ভোগ খাওয়া। ছোটোবেলায় স্কুলগুলোর কথা মনে পড়ে যায়। তো যাই হোক, ভোগ টোগ খেয়ে তারপর আজকে হচ্ছে আমার মেয়েদের প্রথম মমতা শঙ্করী গ্রুপ থেকে ডান্স পারফরমেন্স আছে। তো আমাদেরকে বেরোতে হবে, ওখানে 4টের মধ্যে পৌঁছতে হবে। তো আমরা এখান থেকে মোটামুটি 2:30-টের সময় বেরিয়ে যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো, কীভাবে পুজো করছি, তারপর মেয়েদেরকে রেডি করে নিয়ে যাচ্ছি। সেখানে কি ফাংশন হচ্ছে, আমি মনে হচ্ছে ওখানে আমাদের ভিডিও করতে দেবে। তো যদি ভিডিও করতে দেয় তো তোমাদেরকে পুরো দেখাতে থাকবো। চলো সাথে থাকো। কি সুন্দর মা সরস্বতী! কার মতন দেখতে? রোজের মতো না জ্যাসমিনের মতো? তোমার মতো দেখতে। মা সরস্বতীর মতো গান করতে হবে, পড়াশোনা করতে হবে, পারবে? তো দেখো, ঠাকুরের ঘর সাজানো হয়ে গেছে। তো ঘটের মধ্যে আমি আম্রপল্লব, তারপরে গাঁদা ফুল, বেলপাতা এইসব দিয়ে ঠাকুরের সামনে রেখেছি। ঠাকুরকে হলুদ গাঁদা ফুল দিয়ে মালা পরিয়ে দিয়েছি, আর একটু ঠাকুরকে যেখানে রেখেছি সেই জায়গাটা একটুখানি সাজিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে মা সরস্বতীকে দেখতে, মনটা পুরো মানে ভরে যাচ্ছে ভক্তিতে, খুব ভালো লাগছে। আচ্ছা, আমি এখানে ধূপ দ্বীপ জ্বালিয়ে রেখেছি, মেয়েদের পড়াশোনার বই, খাতা, তারপর গানের খাতা, ড্রয়িং খাতা এগুলো রেখে দিয়েছি। আর এই যে ফুল সাজিয়েছি আর ফল মিষ্টি দিয়ে ঠাকুরের সামনে রেখেছি পুজো করার জন্য। তো পুজো এবার শুরু করব। আমি এবার ঠাকুরের পাঁচালি পরব, পরে সব কিছু মোটামুটি হয়ে গেছে। চরণ যার পূজা করেছিল কৃষ্ণ ভগবান, যাহার প্রসাদে মূর্খ হয় জ্ঞানবান, তার জন্ম বিবরণ শোনো সর্বজন। জয় দেবী চরাচর সারে, উচ্চ যুগ শোভিত, মুক্তাহারে, বীণা পুস্তক, রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী, দেবী নমস্তে। ব্যাস ঠিক আছে, দাঁড়াও। জয় দেবী ঠাকুর, জয় দেবী চরাচর সারে, কুচ যুগ শোভিত, মুক্তাহারে, বীণা পুস্তক, রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী, দেবী নমস্তে। নাও ঠাকুরের পায়ে ফুলটা দাও। বাহ বাহ বাবা, কি সুন্দর। জেসমিন স্লেটের মধ্যে লিখছে মা সরস্বতী। আগের বছর পর্যন্ত আমি ওদেরকে কলা পাতার মধ্যে লিখিয়েছিলাম, তো এবারে ওরা স্লেটের মধ্যে লিখছে মা সরস্বতী। আমি লিখে দিয়েছি, তো সে লেখাটাকে ট্রেস করছে ওরা। আর এরপরে রোজকেও লেখানো হচ্ছে, রোজেরও স্লেটের মধ্যে মা সরস্বতী লেখা আছে। ও সেমভাবে ও লেখাটাকে আর কি হাত বোলাচ্ছে, খুব মজা পাচ্ছে স্লেটের মধ্যে মা সরস্বতী লিখিতে। তো ওদেরকে 2 বছর আগে আমি হাতে করে দিয়েছিলাম, কলা পাতার মধ্যে করা হয়েছিল। ইঁদুর এসে কুল খেয়ে নিয়েছে, ছোট্ট ইঁদুর, সব কুল শেষ। এই ইঁদুর কুল কি সব কটা কুল টুক 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 করে খেয়ে নিয়েছে ইঁদুর একটা কুটুস বুড়ি। ওরে বাবা, তুমি চন্দন বেটেছো? বেটে পড়িয়ে দেবে? ও বাবা, তুমি চন্দন বেটেছো না? বেটে দিলে
ভোগে কি দিয়েছে, ভোগ খিচুড়ি, বেগুনি তরকারি, কুলের চাটনি, পায়েস। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে মা সরস্বতীর ভোগ আমরা পেয়েছি। আমি এবার রেডি হয়ে গেছি। এই যে নতুন শাড়ি পরে নিয়েছি, এটা পুজোর সময় কেনা, পরা হয়নি একবারও, তো এটা পরে নিলাম। এখন যাব হচ্ছে মেয়েদের ডান্সের প্রোগ্রামে। তো ওদেরকে মোটামুটি ওদের জামা পরিয়ে দিয়েছি। ওদেরকে জামা আছে, দুজনে দু রকমের ডান্স আছে। তো জ্যাসমিনের হচ্ছে এরকম হোয়াইট কালারে পরতে হবে, আর নিচে ওদের এই প্যান্টটাই পরতে হবে যেটা ডান্সের স্কুলে পরে। দিদিকে দেখাও। জ্যাসমিন এটা পরতে ইচ্ছা করছে না। আর রোজের হচ্ছে উঠে যাস, রোজের হচ্ছে লেগিংস শাড়িটা পরতে হবে। আচ্ছা, তোমার অন্য আরেকটা লেগিংস আছে, ওটা পরে দিচ্ছি, ঠিক আছে। এবার ওদেরকে রোজকে করতে হবে দুটো ঝুটি, আর জ্যাসমিনকে করতে হবে একটা, মাথায় চুলটা ভালো করে বাঁধতে হবে। তো দেখাচ্ছি হয়ে গেল। রোজকে দুটো ঝুটি বেঁধে দিয়েছি, দেখি দেখি ঝুটি ভালো লাগছে তো, দেখি দেখি এই যে দুটো ওখানে কি সব ওড়না দিয়ে কি সব করে দেয়, ওখানে মেকআপ জানি না, মেকআপ আচ্ছা ওখানে সব মেকআপ করবে। আমাকে বলেছে জাস্ট দুটো ঝুটি করে নিয়ে যেতে, করে দিয়েছি, হয়ে গেল তোমার। আর তোমাকে বলেছে একটা চুলটা টেনে বেঁধে দিতে, এরকমভাবে দেখি সামনেটা দেখি, চুলটা টেনে বেঁধে দিয়েছি ওকে। কিন্তু ওর সামনেই চুলটাকে আমি ওরকম করে রেখেছি, যদি বলে ওরা করে দেবে ওটা। তো মেকআপ সব কিছু ওখানে হবে, হ্যাঁ মেকআপ সব কিছু ওরাই করে দেবে, তাই তো। চলো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি। রোজ দিদির সাথে খেলবো, কখন গেল? আরে তুই এখন গাড়ি থেকে খেলতে যাবি? ডান্সটা করে নাও দিদি, প্রথমে ডান্স, তারপরে জামা চেঞ্জ, তারপরে ডান্স ফান্স হয়ে তারপরে সবে গাড়িটা ছাড়লো। আমার এবার পৌঁছে যাব কতক্ষণ লাগবে? 4টার মধ্যে পৌঁছাতে হবে। আমি সত্যি সত্যি নিয়ে যেতে পারি। আজকে তোমার হাতে কি হলো গো? পিৎজা খাওয়াবে, তারপরে নতুন জুতো পরালে, তারপরে আবার সিঁড়িতে বাড়ি নিয়ে কি হলো? কি হলো আজকে আমার কি হলো? কিছু হয় অন্য মাইটা যা, এটা অন্য মা চলে এসেছে। না না ভালো কি হলো মা? ডান্স করবে তোমার ফেভারিট ডান্স? না ফেভারিট ডান্স না, আমি সেরে দিদি কথা। ও তোমার খেলাটা ফেভারিট, তাই তো? আর তোমার ফেভারিট ডান্স তো এই তোমার ফেভারিট ডান্স। দেখতেই পাচ্ছ সামনে মমতা শঙ্কর ম্যাম বসে আছেন ওনার হাজব্যান্ডের সাথে, সরস্বতী ঠাকুর সামনে, যেন মনে হচ্ছে দুই সরস্বতী এক হয়ে গেছে। তো এখানেই হবে আজকে প্রোগ্রাম, সবাই এখানে ওয়েট করছে, রোজ আর জ্যাসমিন। তো এখানেই আজকে মানে স্টেজ করা হয়েছে, এখানেই প্রোগ্রামটা হবে। ওদেরকে এক্ষুনি পাঠিয়ে দেবো মেকআপ করার জন্য, তারপরে আমাদের ওখানে বসে ওয়েট করতে হবে। তো এই নাচটা হচ্ছে, রোজ আছে এই নাচটার মধ্যে। এখানে নাচটা হচ্ছে রামগরুরের ছানা, হাসে তাদের মানা। এই নাচে আছে জ্যাসমিন, যে পিছনে একদম সামনের দিকে একটু সাইড করে চুল যাকে ফোকাস করা হচ্ছে, সেই হচ্ছে জ্যাসমিন। ওর নাচটা হচ্ছে আয়রে ভোলা খেয়াল খোলা। ওদের নাচ ভালো লাগলে কমেন্ট করতে কিন্তু ভুলো না। জ্যাসমিনকে অনেক কষ্টে নাচানো হয়েছে অ্যাকচুয়ালি বলতে পারো। ও খুব কান্নাকাটি করছিল, কেন কি ওকে বোনের সাথে কেন দেওয়া হয়নি, ওকে অন্য নাচে কেন দেওয়া হয়েছে, তাই জন্য কান্না করছিল। ডান্স প্রোগ্রামটা শেষ হওয়ার পর আমরা চলে এসেছি পাশাপাশি একটা ক্যাফেতে, লে ক্যাফে সিন নাম। তো এখানে চলে এসেছি একটু কিছু চা কফি খাওয়ার জন্য। নুডলস, চিকেন নুডলস, চিকেন পাস্তা, হ্যাঁ, আর মিক্সড নুডলস, চিলি চিকেন ফ্রাই, আর ফ্রেঞ্চ টোস্ট। আর আমরা কনফিউজ ছিলাম দার্জিলিং টি না জুস, তো ফাইনালি আমরা অরেঞ্জ জুস ঠিক করলাম, তাই তো? অরেঞ্জ জুসটাই খাবো, কারণ বাচ্চারা ওটা খাবে, আমরা চা অলরেডি খেয়ে ফেলেছি, তো আমরা এখন অরেঞ্জ জুস। পাস্তাটা ভালোই ছিল। তো এখন বাজে রাত্রি কটা বাজে? এখন 11:10। এখন বাজে 11:10। আমরা অনেক জ্যাম ট্যাম কাটিয়ে তারপর ফাইনালি আমরা বাড়িতে পৌঁছতে পারলাম, তাই তো? মুখ দেখো কি হয়েছে, দেখো মুখটা, আর ভাল লাগছে না, আর পারছে না। তাহলে ও গিফট
দাদা বলেছিল কি গিফট দেবে, কিন্তু গিফটটা পাইনি বলে মন খারাপ দুইজনের। তো এবার আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হবো, দিয়ে বাচ্চাদের খাইয়ে নিজেরা খাবো। আজকে বিরিয়ানি অর্ডার করা হয়েছে, বিরিয়ানি খেয়ে নেব। তো আজকের ছিল এই দিন। তোমরা সবাই কেমন সরস্বতী পুজো কাটালে আমাকে জানিও কমেন্ট করে। টাটা, বাই, গুড নাইট।